আজকের দিনে কেউ প্রধানমন্ত্রীর গলার ধরে কেউ প্রশ্ন করতে পারবে? সাল ছিল 1952, দেশ স্বাধীন হওয়ার কিছু সময় হয়েছিল। আর পণ্ডিত জওহরলাল নেহরু সাধারণ নির্বাচন জেতার পর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়ে গেছিল। একদিন উনি সংসদ ভবনের বাইরে গাড়ি থেকে বেরিয়েছিল কি একজন বুড়ি মহিলা এলো এবং তার গলা ধরে বলল, দেশ স্বাধীনতা পেল, তুমি প্রধানমন্ত্রীর চেয়ার পেলে, আমি কি পেলাম? জওহরলাল নেহরু একটু হেসে বললেন, তুমি স্বাধীনতা পেলে। স্বাধীনতা পেলে কি এক প্রধানমন্ত্রীর গলার ধরতে, আর কেউ তোমাকে কিছু বলবে না। আর আজ 2025, আমাদের দেশ স্বাধীন হওয়া 78 বছর হয়ে গেছে। আর দেশের স্বাধীনতার আসল মানে এটাই যে কোনো নাগরিক সরকারকে প্রশ্ন করতে পারে, আবার ওর মনে কোনো প্রশ্ন আসছে তো ওই প্রশ্ন তাদের সামনে রাখতে পারে। কিন্তু আজ কি হচ্ছে, আপনি আপনার প্রশ্ন সামনে রেখে দাও তো আপনাকে অ্যান্টি ন্যাশনাল বলে রাখবে, আপনাকে টেররিস্ট বলবে, আপনি দেশের বিপদ চান বলবে, আপনাকে বলবে দুটি জাতির মধ্যে লড়াই লাগাতে চাচ্ছে, তাই আপনাকে জেলে বলবে। আমার মেসেজটা এই যে আমাদের লোকতন্ত্র, আমাদের স্বাধীনতা যতক্ষণ এটা নিরাপদ, যতক্ষণ না এক একটি নাগরিক নিজের প্রশ্ন সরকারের সামনে রাখবে, নাকি সরকারের পয়সা নিয়ে নিজের ভোট বিক্রি করবে। আসসালামু আলাইকুম।